বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি। আমি তো এক এক দিন এক এক টাইমে ব্লগ আপলোড করে থাকি। এখন থেকে চিন্তা করতেছি আমি আগে যে টাইমে আপলোড করতাম 11টা থেকে 12টার মধ্যে, সকাল 11টা থেকে 12টার মধ্যে ভিডিও আপলোড করব। এখানে হচ্ছে আমি গত বছর বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম ফরাসের বিচি। আমরা সিলেটিরা এগুলোকে ফরাসের বিচি বলে থাকি। শুদ্ধ ভাষা এইটাকে মনে হয় রাজমা বলা হয়। আমি পুরা নিশ্চিত না রাজমা বলা হয় কি না। কেউ একজন কমেন্টস করবেন, তাহলে আমি জেনে নেব। ভিজিয়ে রাখতেছি। গত এক বছরেও খাওয়া হয়নি। এগুলার স্কিন ফেলতে হবে, তাই আর এগুলা খাওয়া হচ্ছে না। আজকে ভিজিয়ে নিলাম, ভাবলাম খেয়ে নেই, আর কতদিন রাখবো, নষ্ট হয়ে যদি যায়। কষ্ট করে বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, আমার আম্মা দিয়েছিলেন। এখানে হচ্ছে আমার বেডের পিঠের সেট, তারপরে পিলো কভার, ব্ল্যাঙ্কেট সব কিছু আমি মেশিনে দিয়ে দিতেছি। আজকে আমার সব কিছু বেডের সব কিছু চেঞ্জ করেছি। আমি একটা লিকুইডের পট দিয়ে দেব মেশিনের মধ্যে, কাপড়ের মধ্যে দিয়ে দেব। কাপড়ের মধ্যে দিয়ে আর আমি মেশিনটা অন করে রাখবো। মেশিন অন করে আমি এসেছি আমার বেডরুমে। এর আগের দিনের কাপড় কিছু ধুয়ে দিয়েছিলাম, এগুলার ভাঁজ করা হয়নি। আমি বেডে বসে বসে কাপড়গুলা ভাঁজ করে নিতেছি। বাস্কেটে রেখেছিলাম, তাই হচ্ছে এগুলা একটু এই যে দেখেন হাত দিয়ে টেনে নিতেছি। কুচ হয়ে গিয়েছে, জমে গিয়েছে আর কি কাপড়গুলা। একটু হাত দিয়ে সুন্দর করে এইভাবে একটু টান দিলে কাপড়টা অনেক সুন্দর, ভাঁজ করার পরে অনেক সুন্দর দেখায় আর কি, যে কাপড়গুলা কুচ হয়ে যায়। আমি এইভাবে রাখি না, খুব বেশি ব্যস্ত হলে আর কি রেখে দেই বাস্কেটের মধ্যে, পরের দিন আমি ভাঁজ করে নেই। এই তো এক একজনের কাপড় এক একটা, যার যার জায়গায় এগুলো আমি ভাঁজ করে তারপরে জায়গা মতো নিয়ে রাখবো। বসে বসে কাজ করতেছি। আপনি কি লাইক দিয়েছেন? যদি লাইক দিতে ভুলে যান, এই যে আমি মনে করিয়ে দিতেছি আপনাদেরকে, একটি লাইক দিয়ে দেন। ভিডিও দেখবেন আর লাইক দিতে ভুলবেন না, মনে করে লাইকটা দিয়ে দেবেন। আর সম্ভব হলে পুরো ব্লগটি দেখবেন, না হয় 6 মিনিট দেখবেন। আজকে হচ্ছে আমি প্রায় 10 মিনিটের ভিডিও আপলোড করব। এখন আর আগের মতো বড় ব্লগ আপলোড করি না। বড় ব্লগ বানাতে সময় পাই না। আর আমার কিছু কিছু প্রিয় আপুরা যারা খুব পছন্দ করেন আমার ব্লগগুলা, ওনারা বলেন যে আমি 6 মিনিটের, 5 মিনিটের, 7 মিনিটের ব্লগ দিলে বলেন যে আর একটু বড় ব্লগ দেওয়ার জন্য। সবসময় এখন আর সম্ভব হয় না বড় ব্লগ বানানো। একটু অলস হয়ে যাচ্ছি মনে হচ্ছে। খুব বেশি ব্যস্ত থাকি তো, তাই বেশি ব্যস্ত থাকলে মনে হয় অনেক সময় একটু অলসতা চলে আসে। কারণ কাজ করতে করতে এমনি শরীর টায়ার্ড হয়ে যায়, তাই অলসতা চলে আসে, এটা স্বাভাবিক। এই তো কাপড় যার যার ওয়ারড্রোবে রুমে নিয়ে রাখবো। আমি এখন আমার বেড করে নিয়েছি, আর একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। বাকিগুলা ধুয়ে আমি এখন হচ্ছে গার্ডেনে নিয়ে যাব, গার্ডেনে মেলে দেব। আর আমাদের তো এখন আলহামদুলিল্লাহ কয়েকদিন থেকে দিন খুবই ভালো। এই কয়েকদিন থেকে প্রচণ্ড গরম। খুব বেশি গরম হলে আবার বাচ্চাদের কষ্ট হয়ে যায়, বাচ্চারা ঘুমাতে পারে না, খুব চটপট করে রাত্রে। ফ্যান দিলেও ওইভাবে হচ্ছে গরম যায় না। আর রাত্রে তো উইন্ডো লাগিয়ে ঘুমাতে হয়, জানালা না লাগালে তো হয় না। আর জানালা লাগালে দেখা যায় খুব বেশি গরম লাগে। হঠাৎ করে গরম পড়লে এরকম হয়। আমাদের তো হঠাৎ করে গরম পড়ে। আমাদের তো আর বছরের বেশিরভাগ টাইম তো দেখা যায় ঠান্ডা থাকে, গরম থাকে না। আর হঠাৎ করে গরম পড়লে
এই অবস্থা হয়ে যায়। সবারই মোটামুটি খুব কষ্ট হয়। কথা বলতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমার গার্ডেনের পাশে নার্সারি, বাচ্চাদের কথা শুনতে পাবেন আপনারা। অনেক আপুরা আমার পুরো ব্লগটি খুব মনোযোগ দিয়ে দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন। যারা খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখেন ওনারা কিন্তু খুব সুন্দর করে কমেন্টস করেন। আর হচ্ছে সবাই তো আর পুরো ব্লগ খুব মনোযোগ দিয়ে দেখতে পারেন না, অনেক ব্যস্ত থাকেন। এটা আমার ক্ষেত্রেও হয়, আমিও অনেক সময় অনেক ব্যস্ত থাকি, অন করে রেখে দেই। 4 জন বাচ্চা স্কুলে যাচ্ছে, ব্যস্ত তো থাকবই সবসময়। আর এই দেশে হচ্ছে আমরা আমাদের কাজকর্ম সব নিজে নিজে করি, ভালো লাগে আমার কাছে, কিন্তু কোনো দিনই খারাপ লাগেনি। প্রথমে একটু খারাপ লাগতো, সব কিছু নিজে করতে হতো। এখন হচ্ছে এত বছরে 17-18 বছরে অভ্যাস হয়ে গিয়েছে, এখন আর খারাপ লাগেনি। আমি ঘরে এসে নাদিমকে কয়েকটা নাগেটস করে দিতেছি, এয়ার ফ্রায়ারে করে নিয়েছি। একটু পরে দেখতে দেখতে নাদিমের নার্সারি টাইম হয়ে যাবে। আর নাদিমকে একটু আগে যদি খাবার না দেই, ও কিন্তু খুব তাড়াহুড়া করে খাবার খায় না। ওকে দেখা যায় নার্সারি যাওয়ার 1 ঘন্টা আগে ওকে খাবার দিতে হয়। ও কিন্তু আস্তে আস্তে খেলা করতে করতে খায়। বিচিগুলা স্কিন আমি চুলিয়ে নিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। আর হচ্ছে বেশি গরমের মধ্যে আর কি বিচির তরকারি খাওয়া ভালো না। ফরাসের বিচি হোক বা শিমের বিচি হোক, এগুলা খেলে অনেক সময় শরীর খারাপ করে, তাই পেট খারাপ করে। তাই আমি কিছুটা টমেটো দিয়ে দেবো, টমেটো দিলে আর ক্ষতি করবে না খাওয়া পরে। আপনারা গরমের মধ্যে বিচির তরকারি যদি খান তাহলে কিছুটা টমেটো দিয়ে দেবেন, এতে খুবই ভালো হয়। নাদিমকে নার্সারিতে দিয়ে হচ্ছে আমি এসেছি শপে। এখান থেকে আমি নাদিমের জন্য পানির বোতল নেব। রান্না শেষ করে নিয়েছি, আপনারা শুনতে পারতেছেন বাচ্চাদের কথা শোনা যাচ্ছে। এই তো আমি অরিজিনাল ভয়েসটা রাখলে এইভাবে আপনারা শুনতে পারবেন, কারণ এখানে তো নার্সারি, তাই এই জন্য আর কি কথা শুনতে পাবেন যদি আমি অরিজিনাল ভয়েস কোনো সময় রেখে দেই। আমি বোতল খুঁজতেছি, বোতল খুঁজতে খুঁজতে তো পাই না, অনেক খোঁজাখুঁজি করলাম। আমি বোতল আছে, ওয়াটার বোতল, তবে আমি যেটা চাচ্ছি নাই, নাদিম যেটা পছন্দ করে এটা পাচ্ছি না। এখান থেকে আমি হচ্ছে একটা বল নেব, বড় একটা বল নেব। এখন আমি যাচ্ছি আম্মার ঘরে। আর গরম কি বলবো, প্রচণ্ড গরম আজকে। হচ্ছে সকালে একটু কম ছিল, কিন্তু দুপুর থেকে খুব বেশি গরম পড়েছে। আপনারা দেখতে পারতেছেন, রৌদ্র দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণ গরম। আমি যখন ভিডিও করি তখন হচ্ছে 2টা 40 এরকম, 40 থেকে 45 এরকম টাইম আর কি, দুপুর টাইম। বাচ্চাদেরকে স্কুল থেকে আনবো, এর আগে আমি একবার আম্মার ঘরে যাচ্ছি, আম্মার সাথে দেখা করে তারপরে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসবো। বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসেছি, শপিং করতে গিয়েছিলাম, ওয়াটারমেলন নিয়ে এসেছি। মেলনটা এত ভালো হয়নি খেতে, সাথে আরও কিছু শপিং করেছি। আর হচ্ছে চেরি টমেটো নিয়ে এসেছি, চেরি টমেটোটা খেতে কিছুটা মিষ্টি, ভালো লাগে খেতে। এই যে দেখেন, খেতেই ভালো লাগে, এমনিতে খাওয়া যায়। আর হচ্ছে বাচ্চাদেরকে নাইমকে চিপস দিয়ে দিয়েছি, নাদিম এসে কেক ও পানি তারপরে দুধ খেয়ে নিয়েছে নাদিমে। আর এখানে 2টা মিট ডোনার, এইগুলা হচ্ছে আমার দমের জন্য করে নিয়েছি, ওরা খাবে। ভালো থাকেন সবাই,
নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।